ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দর। পৌর পাইকারি মাছের আড়ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, কোন কোন মাছের দাম কেমন বেড়েছে এবং সরবরাহ কম নিয়ে কি বলছেন বিক্রেতারা? স্বর্ণ, আপনাকে জানিয়ে রাখি যে সর্ববৃহৎ খাদ্য উৎপাদনের জেলা নওগাঁ এখন ইরিবোরো মৌসুম, এবং এই ইরিবোরো ধান কাটামারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, যার কারণে বলা যায় যে মাছের সরবরাহ কমেছে। অর্থাৎ নওগাঁ পৌর পাইকারি বাজারে গত এক সপ্তাহ থেকে মাছের সরবরাহ কমে আসার কারণে দাম বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর এই পৌর পাইকারি বাজারে আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই যারা মাছ চাষি রয়েছেন তারা এখানে মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন, এবং বিভিন্ন ছোট ছোট যেসব ভুটভুটি চাষা রয়েছে সেগুলোতে করে এখানে জীবিত মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। মাছের দামের কথা যদি বলি, যে এখানে জীবিত যেসব 1 থেকে 3 কেজি ওজনের রুই মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 270 থেকে 350 টাকা কেজি। 1 থেকে 3 কেজি ওজনের কাতলা মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা কেজি পর্যন্ত। মৃগেল মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। সিলভার কাপ বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনে 250 থেকে 300 টাকা কেজি, এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। জাপানি মাছ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। মিরকা এবং তেলাপিয়া মাছও 180 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। যেহেতু এখন নদী নালা খাল বিল সব কিছু শুকিয়ে রয়েছে, যার কারণে দেশীয় যেসব মাছ রয়েছে সেসব মাছের সরবরাহ অনেকটা কমে এসেছে। এই কারণে বলা যায় যে দেশীয় মাছের দামও কিছুটা বেড়েছে। এখানে কই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি, ট্যাংরা 400 থেকে 500 টাকা কেজি, শিং মাছ 200 থেকে 300 টাকা কেজি, এবং সবচেয়ে বেশি দামে যে মাছ রয়েছে গুছি মাছ 600 থেকে 800 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ যেহেতু কমে এসেছে, এখানকার যারা মাছের আড়তদার রয়েছেন তারা বলেছেন যে হঠাৎ করে এই সরবরাহ কমে আসার কারণে তাদের কাছে চাহিদা বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে মাছের দাম কিছুটা বেড়েছে। আর এই পৌর পাইকারি বাজার থেকে আশপাশের বিভিন্ন যেসব খুচরা বাজার আছে সেসব বাজারে এই মাছগুলো চলে যায়। এখানে প্রায় 10 লক্ষ টাকার মাছের সরবরাহ হয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ। এদিকে বারবার প্রকল্প